নমস্কার দর্শক বন্ধুরা, আসুন শুনে নি শনিদেবের ব্রত কথা। ব্রতের নিয়ম: শনিবার সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে এই ব্রত করতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয়। সারা দিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পুজোর শেষে ব্রত কথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করিবেন। ব্রতের উপকরণ: উৎকৃষ্ট ফল 5টি, পান, সুপারি, কালোপাড় ধুতি, লোহার আসনাঙ্গুরীয়, মধুপর্কের বাটি, মাসকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য, মিষ্টান্ন, ধূপ, দীপ, সিন্নির জন্য আটা, দুগ্ধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, পুষ্প, গঙ্গাজল ও গঙ্গা মৃত্তিকা ইত্যাদি। ব্রতের ফল: এই ব্রত করলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়। শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। পূজা বিধি: আচমানদি সমাপন করিয়া, স্বস্তি বাচন ও সংকল্প করিয়া গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে যথাবিধি ঘট স্থাপনাদি করিয়া শনিদেবের ধ্যানান্তে যথাশক্তি উপচারে পূজা করবেন। ধ্যান মন্ত্র: ওং সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাশ্বং চতুরঙ্গুলম কৃষ্ণং কৃষ্ণাম্বরং গৃহোধৃত্রং শৌরিং চতুর্ভুজম উদ্ববানং শূলং ধনুর্হস্তং সমাহ্রিয়েৎ যমাধিদৈবতং দেবং প্রজাপতি প্রত্যধিদৈবতম। পূজা মন্ত্র: ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ। প্রণাম মন্ত্র: ওং নীলাঞ্জনচয়ং প্রখ্যং রবিসুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশয়িনশ্চরম। অতঃপর নবগ্রহ 10 দিক্পাল, ছায়া, সবর্ণা, কালী, শিব, যম ও প্রজাপতির পুজো করিয়া পরে শনির পঞ্চোপচারে পূজা করিবেন। শেষে ওং গৃধ্রায় নমঃ মন্ত্রে গৃধ্রের পুজো করিবেন। শনিদেবের ব্রতকথা: শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে গেল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণু পাদপদ্মে শিশু করিল অর্পণ। কাল বেশে ঘটে যাহা
কি করে খণ্ডন। শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূর, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। রাজার নিকটে দ্বিজ দেও পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি, নাহি পিতা মাতা, নানা দেশ ভ্রমি আমি যথা তথা। শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পরায় দ্বিজ রাজার কুমারে। এইরূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, শুনো বাছাদন, কি বা হেতু হেথা তব হয় আগমন। শনি বলে, এনো শাস্ত্র অধ্যয়ন তরে। দ্বিজ বলে, যত্ন করি পড়াবো তোমারে। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে, পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে, যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে, ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুড়িরারে। এত বলে শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠে দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনমায়া বলে দুই শিশু মুন্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্মরে, মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেথা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্থা মধুসূদনে সরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে, কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে। রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয়ে বচনে রাজা করে তার স্তুতি,
সব অপরাধ ক্ষমা করো মহামতি, কৃপা করি মোর সন্দেহ ভঞ্জন, তবে ক্রোড়ে কার মুণ্ড করেছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শ পচারে তার করিব পূজন। নৃপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সবে করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে পূজা বিধি শুনো হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাস কলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণ বর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্রোত পাঠ লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে নিশ্চয়ই যাইবে। আমার পূজা যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলে শনিদেব হন অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করেন নৃপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নৃপ পাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেব, যাহার যেমন সাধ্য সেভাবে বুঝিবে। শনির মাহাত্ম্য যতকে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্য যায়, সমাদর করে তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথা সিদ্ধি ব্যাস বাক্য কবু মিথ্যে নয়। শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চের প্রীতে সবে বলো হরি হরি। শনিদেবের ব্রতকথার মাহাত্ম্য। শনির মাহাত্ম্য গীত করিলে শ্রবণ, নবগ্রহে তুষ্ট করে ভানুর নন্দন। শনির পাঁচালি গ্রন্থ যার রায় ঘরে ঘরে, অতিশয় তুষ্ট শনি তার হয় প্রতি। অতএব বন্ধুগণ শুনহ বচন, ভক্তি ভরে শনি গ্রন্থ করিবে পাঠন। সকল বিপদ হতে পাবে পরিত্রাণ, বেদেতে সকল কথা আছয়ে প্রমাণ। তিন করি বিশ্বাসাতজ শম্ভুনাথ কয়, শনির পদেতে মতি মোর যেন রয়। হরি হরি বল মুখে যত বন্ধুগণ, শনির পাঁচালি কথা হইল সমাপন।